আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আছি রাজবাড়ী জেলার একটা গ্রামে। তো এই পাটকাঠির ঘর নিয়ে আপনারা এর আগে একটা প্রতিবেদন দেখেছিলেন যে 2025 সালে এসেও এখনও একটা পরিবারকে এই ঘরে থাকতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ তাদের আর থাকতে হবে না, আশা করি তাদের জন্য টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। আপনারা টাকা পয়সা পাঠিয়েছেন, সেগুলো দিতেই আজকে আসলাম। যেহেতু এটা আমাদের এলাকা থেকে অনেক দূরে, রমজান মাস, এই কারণে আমরা আজকে তাদের হাতে টাকাই তুলে দিব, তারা ঘর করবে। পরে হয়তো বা কোনো এক সময় এসে আমরা এই ঘরের ভিডিওটা আপনার কাছে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই ভাই আছি মাস। এটা হচ্ছে ওনার মা, এখানেই থাকে। তো আপনার এর মধ্যে রোজার মাসে কি রোজা করতে পারতেছেন? পারেন না রোজা করতে? না কিরা আমি একটা রোজা ভাঙি না ভাই। রোজা বাদ দেন না? না, সব রোজাই করেন? সব ঠিক আছে। ইফতার সেহরি কি খায় থাকেন? যাবো আছে ভাত খেলাম, এরকম করেই খাই। চোখে না দেখলি যে ভাই অজু করবো, নামাজ পড়বা বসি, কত কষ্ট লাগে না? তদিন পড়বা বসলি আরো কষ্ট লাগে। ওদের পানি এনে দেয় কেউ দেয় না, আমি ওই কলাই টোয়া টোয়া যাই। আপনি চোখে না দেখে ওযু করতে পারেন? আমি তাই না ঠিক মতো, আমি তো ঠিক মতো কলের উপর একা একা কিভাবে যায়? ওই টুকা টুকা যায়, হ্যাঁ গুতো খায়, হ্যাঁ গুতো খায়, খায় খেয়ে যায়। যে সময় নিজে বাড়ি ফার থাই সেই সময় সে দিলাম, তাছাড়া তো পারিনি দিলাম। তাহলে আপনার মাকে নিয়ে এরকম কষ্টই করতে হচ্ছে? হ্যাঁ, মাকে নিয়ে তো কষ্টই করতেছি। কষ্ট সারা জীবনই তো করলাম রে বাজান, এখন তো ঘরের কষ্টও করতেছি। এই যে 10 বৃষ্টি আসতেছে, কিভাবে কি করব না করব সেই টেনশন আমার মাথার ভার হয়েছে। এখনো দেখি তো অবস্থায় আছে। হ্যাঁ, এখন তো এর মধ্যে কিছুই হয় না, টাকা পয়সা কিছু জোগাড় হয় না। টাকা পয়সা কিভাবে জোগাড় করবো? এই খাওয়ারই জোগাড় করতে পারি না, তো টাকা পয়সা জোগাড় করবো কিভাবে? আমরা তো সাধারণত আমাদের এলাকা হলে আমরা নিজেরা মিস্ত্রি পাঠিয়ে ঘর করে দেই। যেহেতু আপনাদের রাজবাড়ী জেলার মধ্যে পড়ে, আমাদের থেকে অনেক দূরে, তো এখানে তো মিস্ত্রি পাঠানো সম্ভব না। আবার এখন রমজান মাস, এখন দেখা যাচ্ছে কাজ একবার টাকা দিয়ে যাব, আবার এসে ঘর হয়ে গেলে ভিডিও করব, এটা একটু সমস্যা হয়ে যায়। আমি আপনাদের হাতে আজকে টাকাটা উঠিয়ে দিব, আপনারা এই টাকা দিয়ে সুন্দর করে ঘরটা করে নেবেন। ইনশাল্লাহ আমরা ঈদের পরে কোনো এক সময় যদি আসি, তখন আমরা ঘরের ভিডিওটা দর্শকদের দেখাবো তখন, ঠিক আছে? আপনারা এই ঈদের আগেই ঘরের কাজ শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ টাকা পড়ে থাকলে অন্য কাজে খরচ হয়ে যাবে, তখন ঘর হবে না। আর আমি তোমাকে দেখাবো কি? হ্যাঁ, সেটাই। যদি পেটে ভেঙে খেয়ে ফেলে তাই তো আমার সে চিরকাল কষ্টই করা লাগবে। সেটাই, এজন্য 2-3 দিনের মধ্যে আপনারা সবকিছু ইয়ে করে কাজটা শুরু করে দিবেন, ঠিক আছে? এখন আপনাদের টাকাটা তুলে দেই। এখানে 92,700 টাকা আছে। হ্যাঁ, টাকাটা কারা পাঠিয়েছে তাদের নামগুলো একটু বলি। দুবাই থেকে একজন ভাই, উনি 3,000 টাকা দিয়েছেন। আমেরিকার ওহাইও থেকে একজন বোন 7,500 টাকা দিয়েছেন। আবদুল্লাহ এবং আব্দুর রহমান অস্টিন টেক্সাস থেকে 70,000 টাকা দিয়েছেন। সুলতানা আপু আমেরিকা থেকে 12,200 টাকা দিয়েছেন। মা, বাবা এবং পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন। এই 4 জন মিলে 92,700 টাকা আপনাদের এই ঘরের জন্য পাঠিয়েছেন। তো শুনলেন তো কারা কারা পাঠিয়েছেন। আল্লাহ তাদের শান্তি দিক, সুখ দিক, তারা কামাই করুক, এরকম আরো 5 জনের দেখুক, এই দোয়াই করি, তারা যেন কষ্ট না করে। রমজান মাসে তো এমনি দানের ফজিলত অনেক বেশি, 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তারা রমজান মাসে আপনাদের পাশে দাঁড়ালো, আল্লাহ যেন তাদের মনে নেক আশা পূরণ করেন, নাকি? সেটাই তো, সেভাবে দোয়া করি আমরা সবাই। আপনি কি বলতে চান যারা টাকা দিল, আপনাকে সাহায্য করলো ঘরের জন্য? তারা যেন আল্লাহ দিয়ে টাকার জন্য আমাদের দেশে, তারা যেন আরো দিক আল্লাহ, তারা যেন সুস্থ শান্তিতে থাও, আমরা এই দোয়াই করি। খুশি হয়েছেন তো টাকাটা পেয়ে? আমরা খুশি। এখন ইনশাল্লাহ আল্লাহ দিলে আপনাদের ঘরের কাজটা শুরু হবে এবং কষ্ট দূর হবে। এই ঝড় বৃষ্টির মধ্যে একটু আরামে ঘুমাইতে তো পারবেন, তাই না? এটা সবকিছু তো আল্লাহর হাতে, আল্লাহ তো করে দিল, নাকি? এজন্য 5 ওয়াক্ত নামাজ মিস দিবেন না। না না, নামাজ কালাম করি, নামাজ কালাম সাথে যাবে না কিরে বাজান, ওই যাবে না একটু সাদা কাপড় আর নামাজ, এছাড়া জব দিবা পারবো না। ওই দৌড়াদৌড়ি করে পরের বাড়ি কাম করতেছি, খাইতেছি, কই তারা তোমার রেকির কাজ দিতে পারতেছে না, সেটুকু নিজের করিয়ে নিতে। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন ঘরটা হওয়ার পরে, ঠিক আছে? আর যত তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজটা শেষ করে আমাকে জানাবেন। হ্যাঁ, তো এই ছিল এই পরিবারের আপডেট। আপনারা সব কিছুই দেখলেন এবং শুনলেন। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ এই পরিবারের যতদিন হায়াত রাখেন, পরিবারের সবাই সদস্যকে সুস্থ রাখেন এবং তাদের এই দুরবস্থা দূর করে দেন। আপনাদের মাত্র 4 জনের টাকা দিয়ে তাদের একটা সুন্দর ঘরের ব্যবস্থা হয়ে গেল ইনশাআল্লাহ।
তো আমরা এই ধরনের কাজই করে থাকি, একটা মানুষকে পার্মানেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করি। সবসময় আপনারা পাশে ছিলেন, সামনেও থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।